সেই স্ত্রীটা কিন্তু সে নারীটা কিন্তু কোনোদিন জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওই স্ত্রীটা নামাজ পড়ছে আমি খুশি, রোজা রাখছে আমি খুশি, আমার দান খয়রাত করছে আমি খুশি, স্বামীর বাড়িতে কাজ করছে, জান্নাতে বাগানকে ছেড়ে দিচ্ছে, স্বামীর বাড়ি সেবা যত্ন হলো, রিয়াজুল জান্নাতে আছো বসে, রিয়াজুল জান্নাতে ঘুরবে করছো, আমি খুশি। আমার বেশি খুশি যখন স্বামী তার বিছানাতে যায়, স্বামীটা সিঁদুর পরে গায়ে হাতে তেল লাগায়, আবার স্বামী স্ত্রী ভাগাভাগি করে, তখন আমি আল্লাহ বেশি বেশি খুশি হয়ে যায়। কোন কোন স্ত্রী কোন নারী ছোট ছোট কথাতে মুখ ফুলিয়ে নিবে, স্বামীর কাছ থেকে এমন মুখ ফুলিয়ে নিবে, বিছানাটা আলাদা করে নিবে, আজ আমি তোমার বিছানাতে যাব না, তোমার বিছানাতে ঘুমাবো না। স্বামীটাও রাগ করে বলবে আল্লাহ গো, আমি দিনওয়ান খেতে আসলাম, আমার মাথার পাসিনা পায়ে পর্যন্ত নামলো, এখন আমার স্ত্রী এমন জাহালিয়াতের মতন ব্যবহার করছে, আমার স্ত্রী এমন খানাস তুমি দিয়েছো আল্লাহ, তুমি তাহাকে হিদায়াত করো, তাহাকে তুমি রহম দাও দিলে, আজ যে আমার গো হাতটা এমন করে গা হাত বেদনা করছে। স্ত্রী একটু কোথাতে রাগ করে আলাদা বিছানা করে নিল, বাড়িতে জীবন বেড়েছে, ছেলে মেয়ে আছে, কি করে আমি বলবো এসো, আর কি করে আমি দু থাপড় মারবো, কি করে আমি তাহাকে বুঝাবো। আগে থাপড় মারতে কহিনি, সুরান নিসাতে সুরান নম্বর 4 আয়াত নম্বর 19 পুরুষে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসিরুহুন্না বিল মারুফ। তোমার স্ত্রীকে আমি কেড়া হাতে তৈরি করেছি, আদম আলাইহিস সালামের পাখরিকে ভেঙে উপরকার পাখরিকে ভেঙে আমি স্ত্রী তৈরি করেছি। স্ত্রী জাতিরা মাটির মাঝে নরম হবে, স্ত্রী জাতিরা হাড়ি থেকে তৈরি হয়েছে, তার জন্য টেড়াই থাকবে, তাহাদের ফিতরতি হলো জন্ম ফিতরতি হলো টেড়া, তাহলে টেড়া মানে কিন্তু আপনাকে সাথ দিবে না, টেড়া হয়ে রয়ে তাই নয়, আপনি নরম করে কথা বলবেন তো স্ত্রী আপনার জন্য ঢাল বনে যাবে, আপনাকে এত দিল থেকে ভালোবাসবে। আপনি ভালো কথা বলে ডাকবেন, আর ভালো কথা বলে আসিরুহুন্না বিল মারুফ। তাও ভালো কথা বলো মানে না, তখন বিছানায় আলাদা করলাম মানে না, দু থাপড় দিলাম মানে না, আবার তোমার দিকে ফিরে আসে না, তোমার বাড়ি ভাত খেতে চায় না, তাহলে স্ত্রীর তরফ থেকে দুজনকে ডাকো, আর পুরুষের তরফ থেকে দুজন ডাকো, বিচারককে ডাকো, আবার বুঝাবার জন্য স্ত্রী স্বামীকে বুঝেবে, আবার মেলমেলাপ করবে, তাহার পারেও হলো না, তখন ধীরে 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 কিন্তু তালাকে উদ্ধারণ নিতে লাগলো। সূরা আয়াত নম্বর 228 থেকে নিয়ে আয়াতটা চলে গেল, বড় বড় শেষে আয়াতটা একেবারে 239 শেষে হবে। সহজ নয় তালা, কিন্তু তুরতি হয়ে যাবে। আয়াত নম্বর 228 থেকে নিয়ে কোথায় গেল? 239। কত লম্বা আছে তো? আল্লাহ আবার আল্লাহ বলল স্ত্রী স্বামী ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল, তাকে বুঝে গড়িয়ে উঠবে মানুষ। কোন জায়গাতে আয়াতে মিছিল আছে, মানে কথাটাকে মিলিয়ে বললে মানুষ গড়িয়ে উঠবে, বুঝে উঠবে। আর আরবি তো আমরা মানে বুঝতে পারবো না, আরবি কোরআন নাজিল হয়েছে, আবার ওই আরবিটাকে ভারতের মুসলমানকে, ইন্ডিয়ার মুসলমানকে কিন্তু তর্জমা লাগবে, মানে লাগবে, আরবের মুসলমানকে তর্জমা মানে কিন্তু লাগবে না। আমার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে ক্ষেতের মিশাল দিল, ফসলের মিশাল দিল। এবং স্ত্রী যার বিবাহ হয়ে গেছে নারী শুনো, তুমি তোমার স্বামী আমি আল্লাহ ক্ষেত বানাইলাম, তোমার পেট থেকে ইনসানি নসল আসবে, ইনসানি নসল আসবে, পিঢ়ি দ্বারা দুনিয়াটাকে সেলাব করবে, কিয়ামতে দিন কায়েম হবে, ইসলামী আখলাক বাড়বে। তোমার স্বামীকে আমি কৃষক বানাইলাম, আর তোমাকে আমি ক্ষেত বানাইলাম। থামো থামো, কি করতে দাও, 2.5 ঘন্টা টাইম হচ্ছে, দেখো তো আমি 2.5 ঘন্টা কেটে দিচ্ছি, 2.5 ঘন্টা আমি
টাইম আছে কমিটিকে বলেছে তো তো খেতের মিছিল দিল আমি বলি না যে মুসলমান মহিলা পুরো পৃথিবীর বুকের মরদের ক্ষেত সেটা আমি বলি না আমি বলি যার সাথে বিবাহ হয়েছে আল্লাহ বলছে আমার কথা না আমার বাপের কথা না আল্লাহ বলছেন যে যার সাথে তোমার বিবাহ হয়েছে ওই স্ত্রী তাহার তুমি খেত আছো তার স্বামীকে বলছে তুমি ক্ষেতটা থেকে ফসল ফেলিবা তো সবসময় পানি থাকলেও ফসল হবে না কখনো শুকা কখনো পানি আবার ফসলটাকে ঘেরাবন্দি করতে হবে ফসলটাকে হেফাজত করতে হবে তারপরে তো তুমি ফসল নিবা তারপরে আল্লাহ বললেন সূরা আল বাকরা নম্বর 223 বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না এখানে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাসাকুম এই পুরুষ তোমার স্ত্রীকে হেফাজত করো যখন গর্ভবতী থাকবে প্রেগন্যান্ট থাকবে তখন তুমি স্ত্রীটাকে ভালো মন্দ খাওয়ায় আর স্ত্রীটাকে ভারী কাম থেকে তুমি বাঁচিয়ে রাখো ভারী কামে তুমি ওকে ভার দিয়ে দিবা পেটের ছেলেটাকে কিন্তু আঘাত করবে আসার করবে তাহাকে হেফাজত করো তাহাকে ভালো মন্দ দিলাম তাহার রক্ত পানি করলে তোমার ছেলেটা পেটে যে আছে সে ছেলেটার মা শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আর না হেফাজত করলে ছেলে আপনার নিউমোনিয়া পয়দা হবে ছেলে আপনার রোগাণু পয়দা হবে আর সে ছেলে দুনিয়াতে এসে ইলম হাসিল করতে পারবে না মানসিক বিকাশ তো ঠিক নাই কিভাবে ইলম হাসিল করবে ওর তো হেলথই ভালো না কিভাবে ও ইনকাম করতে পারবে আবার একটা আরো শুনে মায়ের সম্পর্কে মা আর ছেলে ছেলে আর মায়ের খুব গহরাই সম্পর্ক আছে পেটে যে থাকে 9 মাস ছেলে একবারে মায়ের পেটে ছিটকে সেই মায়ের ভিতরে রোগে রোগে দয়া মহিমা বসে আছে ছেলে পরে বরবাদ হয়ে যাচ্ছে শাদী বিবাহ করে কিন্তু ছেলে যতদিন বিবাহ হয় না ততদিন বরবাদ হয় না তার জন্য বরবাদও হচ্ছে কেমন নাসাড়ি গান্ডারি জুয়ারি হচ্ছে মা বাবার দোষ আছে আর বিবাহ করার পরে যে বরবাদ হচ্ছে কিছু শাশুড়েরও দোষ আছে কিছু বহুরও দোষ আছে লোহারও দোষ আছে আর লোহারও দোষ দুজনারই দোষ আছে তার জন্য কত সম্পর্ক সুন্দর বলেছে আল্লাহ তাআলা মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের মতন মুমতা মায়ের মতন দয়া বাবার মতন দয়া এই সংসারে পাবে না মায়ের মা বাবা মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের দিলে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের বাবার দিলে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না দুঃখে দুঃখী রইবে সুখেতে খুশি হবে ছেলের খুশি তোরে মা বাপ কত রাজি হবে মায়ের দুয়ার বাবার দুয়ার যাইব বাবা বাবা কি মদিনা সুবহানাল্লাহ মায়ের দুয়ার বাবার দুয়ার যাইব বাবা বাবা কি মদিনা মায়ের দিলে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না মায়ের মনে ব্যথা কখনো দিও না তুমি কখনো দিও না সে জান্নাতে বিদাবিদার যে মা বাপকে বাসিল ভালোবেসি সে জান্নাতে বিদাবিদার যে মা বাপকে বাসিল ভালোবেসি দেখলো না হুজুরে
দাগ মায়ের পাখি কদমের নিচে মায়ের পাখি কদমের নিচে আল্লাহ দিবে জান্নাতের ঠিকানা মায়ের দিলে ব্যথা কখনো দিব না মোরা কখনো দিব না মায়ের দিলে ব্যথা কখনো দিও না মোরা কখনো দিও না মোরা কখনো দিব না জীবন দিল সদ হবে না জীবন দিল সদ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলে দেবে কখনো দিও না তুমি কখনো দিও না আবার আমি বলেছিলাম না স্ত্রী জাতিকে কেমন চলতে হবে এইভাবে চলতে হবে আমরাকে কেন আমরা স্বামীর আগাদিকে নাই স্বামীর আগাদিকে সেজে বুঝে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়ালেন এশারের নামাজ যখন পড়ালেন এশার নামাজ পড়ে এইসাইকার নামাজ পড়া হলো সে সাহাবী কিন্তু চট করে বাড়ি চলে গেল আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমার সাহাবী শুনো তোমার কমপ্লেন আছে তোমার উপরে আরোপ লাগাচ্ছেন সাহাবী মানে সাহাবায়ে কেরাম তুমি বলে নামাজ পড়া হবে আয়াতের নামাজ সালাম ফিরা করে করে তুমি বাড়ি ফিরে চলে যাও কেন একটু থাকো না মসজিদ নববীতে তখন বলছেন ওই সাহাবী আল্লাহর হাবিব গো আপনি তো বলেছেন বাড়ি থেকে যখন যাইবা বাড়ি থেকে যখন বাইরে যাইবা ও মুমিন পুরুষ শুনো তাহলে দেরি করিও না মানে বাহির হইল জাহান্নামের এক কড়া কষ্ট পেছাব পায়খানা সব মুখে রাখতে হবে ভুক পিয়াসে থাকতে হবে আবার বাড়িতে ছেলেমেয়েরা আছে আপনার স্ত্রী যে ইন্তজার করবে তার জন্য বেফালতু কোনো জায়গাতে আড্ডাবাজি না করে তুমি বাড়ি যত তাড়াতাড়ি পারবা ফিরে আসো কোনো ছেলে মেয়েরা বাবার ইন্তজারে দিন যাবে না আম্মা জান কখন আসবে আমার আব্বা জান কেমন আসছে তোমার আব্বা জান কোনো ছেলে মেয়ে খানা খাবে না বাবার সাথে খায় কোনো ছেলে মেয়ের এরকম আদত আছে আমার স্ত্রীর কাছে তার জন্য আমি যাচ্ছি তখন বলছে আর একটু বসো আর একটু দিরং করো তুমি আর একটু দিরং করো তোমার স্ত্রী যখন সাটা গোছা হয়ে যাবে বাড়ির কাজ তখন তোমার জন্য স্ত্রী ইন্তজার করবে এমন অপেক্ষায় করবে দেখুন কিন্তু তোমার মহব্বত আরো বেড়ে যাবে আর যখন স্ত্রী কাম কাজ করবে বাড়ির সাটা গাছা দায়িত্ব দিয়েছো কুরবান দাদা উপর তখন কিন্তু তোমার সাথে খিটখিটিয়ে মেজাজে রেগে উঠবে আর ঝেড়ে জবাব দিবে এখন সারা কাম কাজ সাটা গাছা হয়ে যাবে সাটা গোছা হয়ে যাবে একমাত্র সেজে গোজে মুসলমান স্ত্রীকে এসারের পরে সাজতে বলেছেন আল্লাহ তাআলা এসারের পরে স্বামীর আগা দিকে সাজো স্বামীর আগা দিকে তুমি সেজে রো যেমন তোমার সাজন দেখে আপনার সাজন দেখে আপনার স্বামীর মুখে যেন হাসি আসে ওই স্বামীটা বলছেন ওই স্ত্রীর উপর আমি খরচ করব স্ত্রীটাকে আমি যে কথা বলি আমার কথা মতন চলে তার জন্য আমি আমার বিজনেসের কর্মরা আমি সেই স্ত্রীর উপরে খরচ করি আমি কোনো পরোয়া করি না স্বামী কামাই খেতে গেলে স্বামীর মোতাবেক চলতে হবে আর স্বামীকে মেরে আনতে হবে স্বামী কেমন নামাজ পড়তে হবে এমন নয় কোরআন আপনাকে আদেশ দিয়েছে সূরা তাহরিমে সূরা নম্বর 86 আয়াত নম্বর 63 মুসলমান পুরুষকে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা হে মুমিন পুরুষ তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারের শরীরটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও স্বামী পড়বে না আর বাড়িতে না পড়বে নামাজ কোনদিন কাজা হলে ডাকবে মারবে তো আল্লাহ খুশি হবে মেয়ে ছেলের কান্দন কিন্তু আল্লাহ পছন্দ করে না যে বাড়িতে মেয়ে ছেলে
আসে, তার জন্য পুরুষরা চেষ্টা করবে মহিলাগুলোকে কেমন করে খুশি রাখবো। আর স্বামীর আগামীতে উচ্চ আওয়াজ কিন্তু আমাদের মহিলা চলবে না। কেন? আর রিজাদু কওমুন আলা নিসা, সূরা আন-নিসা আয়াত নম্বর 34 স্বামীটা হলো আপনার গার্জিয়ান, স্বামীটা হলো আপনার হেড অফ ফ্যামিলি, মানে মালিক। তার আগামীকে আমরা উচ্চ আওয়াজ করে বলতে পারবো না। হ্যাঁ, স্বামীর কামাই আছে আর কন্যুসি মনে করছে মেইনটেনেন্স নাই না বাড়ি, আর বাড়ি কি খরচাতে মেইনটেনেন্স নাই না, আর ব্যাংক ম্যানেজ করছে, আর ছেলে মেয়েরা পেট ভরে না, ছেলে মেয়েদের কাপড় ছিঁড়ে গেছে কিনে দেয় না, বাড়ি মেইনটেন হয় না, রান্না বান্না করছি তেলে জুড়ে না, মশলা জুড়ে না, কন্যুসি মনে করছে। স্বামীর জামা থাকবে বাড়িতে টাঙ্গা, স্বামীর জামা থাকবে কুর্তা থাকবে টাঙ্গা, আবার ওই জামা থেকে স্বামীকে না বলে জরুরত মোতাবেক টাকা বাহির করে দেবে, বাড়ির মেইনটেনেন্স করবে। আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কমপ্লেইন দিয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো এবং জামাই আবু হাবিবা তুমি হাবিবার স্বামী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাশুড়ি হলো হিন্দা, আল্লাহ রাসূল গো আমার স্বামী এত কনজুসি করছে আবু সুফিয়ান, আমাকে বাড়ির মেইনটেনেন্স হয় না, ছেলে মেয়েদের হয় না, পেট ভরে না, ছেলে মেয়েদের ঘরে একটা ভরণ পোষণ হয় না, তো কি করবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন আপনার স্বামী আমার শ্বশুরের জামাতে বাড়িতে টাকা থাকবে, বাড়িতে রাখা থাকবে, আপনি জরুরত মোতাবেক বাড়ির মেইনটেনেন্সের জন্য বাহির করবেন টাকা। আর যখন জিজ্ঞাসা করবে তখন বলে দিবেন। এমন স্ত্রী আছে আমরা, একটা ফস্তি আছে যে ভাতারের কামাই আর ভাইয়ের নাম, सैया का कमाई है और भाई का नाम भाई এমনও আছে এখান থেকে ঠিক মুক্তি বেরিয়ে দিয়ে যাবেন মায়ের বাড়ি, আর ওখানে গিয়ে ভোগা দিয়ে বিড়ি বিড়ি করবে না করবে আর বলবে যে এটা মা দিবে, এটা বাবা দিবে, এটা ভাই দিবে, আর এখানকারই থাকে একটুটা আছে, এটা যেন না, এটা যেন এটা যেন এটা যেন আর একটা আরো সুন্দর কি নিয়ে যাবো আমরা কালাইবা। আর দান না আছে যেটা দান দেন দয়া করে আমাদের সমাজকে কায়েম করার জন্য, আমাদের সমাজকে আগে बढ़ाবার জন্য, আমাদের ডেভেলপ করার জন্য, হ্যাঁ মানে হেলথ আর এডুকেশনের জন্য সরকারের বাজেট নাই, সরকার দিবে না, আমরাকে পেটে পেটে হাতে চালাতে হবে। হ্যাঁ, জান্নাতি বেটা ছেলে জান্নাতি মহিলাকে আমরাকে জান্নাতি বউ জান্নাতি জামাই নিতে যায় তো দান করে কত টাকা এদিকে দিয়েছে। হ্যাঁ, পালাইবা কহি যাইয়া রে মুমিন লুকাইবা কহি যাইয়া, পালাইবা কহি যাইয়া রে মুমিনা লুকাইবা কহি যাইয়া, আজিরালে আসিয়া রেগে গিয়ে বাঁধি দেখো সহিয়া রে জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে, তোমারি জগৎ মালিকের ঘরে যাইতে হবে রে। এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে, পানি আছে গো, গরম পানি করে দিন। এক বিয়েতে আইসো মানুষ এই বাবু সংসারে, আর কি বিয়ে সামনে আছে স্বামীর হাত ধরিয়া, আর কি বিয়ে সামনে আছে যে भी আমরা কাম করব বিসমিল্লাহ করে শুরু করব, ডান হাতকে আগে বাড়াবো, এটাতে না হোক এটাতে হেল্প নেবেন, জরুরি নাই যে দু হাত, এটা হেল্প করার জন্য, এটার কাম আল্লাহ অন্য আরো দিয়ে, আপনারা সবাই ইন্টেলিজেন্ট আছেন, বুদ্ধিমত্তা আছে, তো হেল্প করার জন্য পানিও খাবে এক হাত, জরুরি নাই ডান হাতে খায়, কিন্তু বাঁ হাতে হাত খাচ্ছে পানি পিপাসা নেই, তখন লাগাই তো আর বাড়তে গেলে বাম হাতে না, ডান হাতে ইসলামে জুঠা হয় না, মেলে মানুষকে দেখবো খেতে বসবো বাম হাতে তো হয়ে না, ইসলামে জুঠা তো এখানে